অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না। এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো। নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু, যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, ফিলিস্তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ, মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত, মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সাজদা দাও না, এটা ইনসাফ না যুবক। এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা। তুই বেটা, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা। তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা। তুই ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা। তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মজলুমের আহাজারি শোনো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে। কোন কান্না, কোন চোখের পানি, কোন রক্ত, শহীদের কোন লাশ, তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না, তোমরা কেমন মানুষ? বলো ভাই, ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। ছেলেরা এত অসভ্যতা মানা। এই ছেলে, নামো নামো এখান থেকে বেটা, ফালতু কোথাকার বেটা।
বলো মিয়া, ইনসাফ করো তোমরা, আমার কথায় রাগ হইও না, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে, এইভাবে আল্লাহকে ভুলে, এভাবে কিভাবে আল্লাহকে ভুলে? আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন? তোমরা যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারবো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজির। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মা আর বোনের উপরে জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমি ভাসায় দিচ্ছে, তুমি তার মতো সাজলা? ছি ছি ছি। মুসলমান এত নির্লজ্জ হয় কেন? ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? মনে রাখেন, সবাই এবার বলি, বিজয় ফিলিস্তিনেরই হবে। এই 1450 বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই, ইমানদার কখনোই হারে নাই। এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা, এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরা মদিনার বনু নজির হেরে গেছে, এরা বনু কুরাইজা হেরে গেছে, এরা বনু কাইনুকা হেরে গেছে, এরা খায়বরের বেঈমান ইহুদি হেরে গেছে। এরা এই পৃথিবী বারবার দেখছে, আসমান ও জমিন বারবার সাক্ষী আছে, ইহুদি কুত্তারা কোনদিন পৃথিবীতে জিতে নাই, কোনদিন না ভাইয়া। জানো না তোমরা? আমরা ইতিহাস জানি, আলহামদুলিল্লাহ, কোনদিনও জিতে নাই, আজও জিতবে না, আজও জিতবে না ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান, সব জালেমের পতন একই সময়ে হয় না, একই সময়ে হয় না। কারো পতন 950 বছর পরে হইছে, কারো পতন 400 বছর পরে হইছে, কারো পতন 150 বছর পরে হইছে, কারো পতন সিরিয়ায় 48 বছর পরে হইছে, বাংলাদেশের জালেমের পতন 16 বছর পরে হইছে। অতএব এটাই সত্য, ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো জীবন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হলো, আল্লাহ তাআলা ঈমানের বিজয় দিবে, ঈমানের বিজয় দিবে। ফিলিস্তিন হারে নাই, মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে, মুজাহিদ জেগে আছে, ঈমানদার জেগে আছে। অতএব যুদ্ধের চূড়ান্ত ফয়সালা মুমিনের বিজয়, ফিলিস্তিনের বিজয়। কিন্তু দেখার বিষয় হলো, আল্লাহর দ্বীনের জন্য তুমি কাজে লাগলা কিনা। বিজয় আল্লাহ করাবেনি, বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা? আমার যুবক, তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ, আমাদের দাদারা, বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ, দাদা, বাবা আকসারি দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই,
মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইজ, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব দা ওয়াদ দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, চার মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয়, এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমার সুদ দিতে হবে, যদি তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটা কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আয-যিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ, ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলাম? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে, ওর দুইটা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে, তার 9 বছর পরে ওই মহিলারে বিয়ে করছে, দুইটা বাচ্চা নেই। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে। 9 বছরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হয়েছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। বিয়ে করছে 9 বছর পরে, বাচ্চা হয়েছে আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেক কি থাকবে না মিয়া? বলো। হাসো না বাপ, হাসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা।
এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার সিরা পাগল সে সব কথাই হাসে, কারণ তার তো তার সিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু অনুশোচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে। 1948 সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে। আমার ভাই আজকে 77 বছর, কসম আল্লাহ, তুমি এখন ক্যালকুলেটর লাগাও, 1948 থেকে 2025 77 বছর এক টানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন র্যাডক্লিফ ব্রিটিশ একজন গবেষক, সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আঁকিয়া দিছিল, এক অংশে হিন্দুস্তান এক অংশে পাকিস্তান, কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা, ওইটার কোনো সমাধান দিয়া যায় নাই তারা, এটা কোন অংশে। এই 47-এর পর থেকে আজকে 78 বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায়নি। 78 বছর ধরে, 1947 থেকে 2025। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল 64 থেকে, প্রিয় বন্ধু, 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই, তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় না। এজন্য আমার দোস্ত, ইনসাফের সাথে ভাইব। একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে, একবার যদি পাও পিছলে পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট। তাহলে 77 বছর মুসলিম ফিলিস্তিনি মার খাবে, 78 বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ভাগ ধারণা, একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফেলছ, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায়। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হইতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোন ভাষায়, কোন দেশে, কোন ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে যার, আখিরাত ভুলে গেছে যে, ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা এডি হুজুরদের এসব কথা বাদ। আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো। মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম, যা ইচ্ছা তাই করলাম। আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এজন্য বেনামান জীবনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাসালিল কুত্তার জীবন, জানোয়ারের জীবন। বেটা এই একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি, আরেকবার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, একবারই বলব। প্রিয় বন্ধু, ফিরে আসো। প্রিয় নওজওয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য কেমনে আসবে? আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শিখো ভাইয়া। যত ধমকেই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের জন্য, নওজওয়ানের জন্য, আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির, ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে, 1000 কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। কথা বুঝছেন কিনা? এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছে। সিজদা দিয়ে এক টানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসর, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনার 6 মাস বা 1 বছর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা, লান তুবাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না। আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনার সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে?
এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন জিবরাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিয়েছেন, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে জিবরাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিত্তুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর, শুধু মাহফিলে বলতেছি না, একাকিত্ব মালিকের কাছে হাজারবার বলছি, মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি, তবুও মজলুমকে বাঁচায় দাও। যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের, সবাই আমরা মিছিল করছি, আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি, আমরাও মিছিল। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, আমার বড় ছেলে 13 বছর, ওরে আমি সাথে নিছি। তো আমার 7 বছরের ছোট ছেলে, এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা, 7 বছরের ছেলে পয় দাঁড়ায় আছে। তা আমি বললাম, আব্বা তুমি ছোট মানুষ, তুমি যাইও না। আলহামদুলিল্লাহ মালিকের দয়া, আমার বিবি পয় আমার বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট থেকে কসম আল্লাহ বলছে ওরও নিয়ে যাও, এটা আমি আমার পক্ষ থেকে দিলাম। অতএব আমি এই মাত্র বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল, শেষবারের মতো দুশমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এই আসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি তখন 90 ঊর্ধ্ব বয়স, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। এই মহিলা আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার ছেলে, উনি যুদ্ধে যাবে, শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে। মারে আয়েশা বলছে, মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও, আমি শহীদ হওয়ার জন্য দুশমনের মোকাবেলায় যাচ্ছি। তো মা তো চোখে দেখে না, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি। উনি কাছে আসছে, মা উনারে কাছে আসতে কইছে, তো কাছে আসছে। আর হযরতে আসমা চোখে দেখেন, আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য, হাত লাগাইয়েই হাত সরাই, সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন। ওনার আম্মা আসমা 90 বছরের ঊর্ধ্বে যার বয়স, মুসলিম নারী, সেই মা বলতেছে, আব্দুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা? বলছে, হ মা, শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি। হযরত আসমা বলছে, তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন? লোহার পোশাক গায়ে দিলা কেন? যদি বলো শহীদ হবা, তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন? তুমি না বলে শহীদ হবা, খোলাই পোশাক আল্লাহর জন্য জান দিয়ে দাও। তো পোশাক খুলে ফেলছে উনি। এরপরে খালি জামায়, শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করছে। আরো শোনো যুবক, আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ, হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে
একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তখন নবীজি তখন জীবিত, একেবারে লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনাচক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়া ফেলছিল। আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা 17 বছরের ছেলে নবীজির সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাযযাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল আর তুই মিথ্যুক। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব। ডান পাও কেটে ফেলে দিছে, বলছে এবার বল লা আনতা কাযযাব। বাম পাও কেটে দিছে, উনি এবারও বলছে লা আনতা কাযযাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আমরা ওই কিতাবে পড়ছি, ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারে যেভাবে নির্মম ভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে, কিন্তু উনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে। মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে 1 সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে। এই তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা, ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছি। বুকের দুধ খাওয়াচ্ছি। অতএব বাবা, এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায়, আমার বুকের দুধের হক আদায়, আল্লাহর জন্য জান। আজকে তোমাদের মারাও 2 বছর তোমাদেরকে দুধ খায়, তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে কালে চুমা দিয়ে, তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে, বিনিময়ে মা বাবাকে এত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কি পরিমাণ কাঁদছেন। আমি প্রায় বলি এই কথাটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাপাক বলতে কিচ্ছু নাই, 30 বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত 40 বছর কোনদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর, মিথ্যা বলছে 60 বছর বয়স, আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবী বলবে, উম্মত
আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ বিনিময়ে এই আমলনামা। এই আমলনামা উম্মত, তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারতে, যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে। নবী জিজ্ঞেস করবে, উম্মত এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলনামা দেখবে, দেখে বলবে, উম্মত আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, বাপ গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত 6 বছর তোর ঢাকা শহরে পড়ালেখার, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাপ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে তুই এই কি ফলাফল আননা, এখানে ফেল। এই বাপ কি কাঁদবে না? তখন কথা বলেন না কেন?